বছরের তপেশ হালদারের হঠাৎ করে উপলব্ধি হয়েছে যে তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। ঠিক হঠাৎ করে বললে ভুল হবে। অফিসের কলিগ গৌরবের বিয়ের পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে তপেশ নিজেকে বুড়ো ভাবতে বাধ্য হয়েছেন। হয়েছে কি, বিয়ের পর গৌরব দেবুর সঙ্গে সুযোগ পেলেই সারাক্ষণ গুজগুজ ফুসফুস করছে, আর মাঝে মাঝেই হো হো করে হেসে উঠছে। তপেশ কাছে গেলেই চুপ করে যাচ্ছে দুজনে। কি হয়েছে জানতে চাইলে বলছে, ও তুমি বুঝবে না। আরে ঠিক বুঝবো, বলেই দেখো না। ছি ছি, তুমি হলে সিনিয়র মানুষ, তোমাকে এসব কথা বলাই যাবে না, জিভ কেটে সেদিন বলেছিল দেবু। আর তাতেই যেন কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল তপেশের। অফিসে তাদের তিনজনকে সবাই তিন মূর্তি বলে ডাকে। বয়সের বাধা কখনো তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি, অথচ আজ গৌরবের বিয়ের পর তাকে বাকি দুজন কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছে। বাসে বাড়ি ফিরতে ফিরতে ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন তপেশ। সত্যি কি তিনি বুড়ো হয়ে গেছেন? রাতে বিছানায় স্ত্রী অরুণাকে জড়িয়ে ধরে কথাটা বললেন তপেশ। অরুণা অবশ্য তার কথায় বিশেষ পাত্তা দিলেন না। ঘুমে চোখ জড়িয়ে আসছে তার তখন। শুধু বললেন, তা বয়সটাও তো কম হলো না। আয়নার সামনে দাঁড়িয়ে থলথলে ভুঁড়িটা ভালো করে দেখো একবার। এমন সময় হঠাৎ পাগলামি ভর করল তপেশের ওপর। ঠিক করলেন আদরে আদরে পাগল করে দেবেন আজ অরুণাকে। তাকে বুড়ো বলা, দেখিয়ে দেবেন এখনও তিনি কেমন টগবগে যুবক আছেন। কিন্তু ৪৫ বছরের অরুণা তাকে সেই সুযোগটা দিতে পারলেন না। খুব হতাশ হলেন তপেশ। মনে মনে খুব রাগ হলো তার। এত সহজে সব কিছু ফুরিয়ে গেল। জীবনের এতগুলো বছর তো খাওয়া শোয়া ঘুম আর কেরানিগিরি করেই কেটে গেল। না, এটা তপেশ কিছুতেই হতে দেবেন না। মাত্র ৪৭ বছর বয়স তার। এত তাড়াতাড়ি বানপ্রস্থ গ্রহণ করার কোনো ইচ্ছে নেই তার। ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে অফিসের বসের কথা মনে পড়ে গেল। আর ২ বছর পর রিটায়ার করবেন তার বস। কিন্তু চেহারা দেখে কে বলবে? মহিলারা এখনও তার ফিটনেস নিয়ে আড়ালে চর্চা করে। নিয়মিত শরীরচর্চা আর পরিশীলিত জীবনযাপন তাকে এত সুন্দর আর সক্ষম রেখেছে। বসের কথা মনে হতেই তপেশ ঠিক করলেন তিনিও এবার শরীরচর্চা শুরু করবেন। এখনও খুব বেশি দেরি হয়নি। মনের আনন্দে ঘুমিয়ে পড়লেন তিনি। পরদিন অফিস থেকে ফেরার সময় দোকানে গিয়ে ট্রাক প্যান্ট আর জুতো কিনলেন তপেশ। অরুণার জন্যও কিনে নিলেন। যা করবেন দুজনে মিলেই করবেন। এই দেখো কি এনেছি। প্যাকেটটা অরুণার হাতে দিয়ে বললেন তপেশ। ও মা, এসব নিয়ে আমি কি করব? বিস্মিত হয়ে বললেন অরুণা। কাল থেকে মর্নিং ওয়াকে যাব আমরা। তোমার যেতে হয় তুমি যাও, আমি যাব না। না, তা যাবে কেন? আয়নায় ভালো করে নিজের মুখটা দেখো, এখনই চামড়া ঝুলে গেছে। হোক গে, তুমি যাও, জোয়ান হও, আমি এরকমই ঠিক আছি। মানে, জোয়ান হয়ে আমি তোমার মতো বুড়িকে সঙ্গে নিয়ে ঘুরবো নাকি? ওসব চলবে না, তোমাকেও যেতে হবে। জোয়ান দেখানোর জন্য মনের খুশিটা বেশি জরুরি, বুঝলে? মন খুশিতে থাকলে আপনা আপনি চেহারা ভালো হয়ে যায়। কেন, তুমি কি খুশি নও? কোন অভাবটা রেখেছি তোমার? খেঁকিয়ে উঠলেন তপেশ। হাবভাব দেখে আর কিছু বললেন না অরুণা। কত স্বপ্ন ছিল তার, স্কুলে পড়াবেন, কিন্তু স্বামী তাকে চাকরি করতে দেননি। বাড়িতে বসে খাবার হোম ডেলিভারির বিজনেস করবেন, তাও পারমিশন পাননি। বাচ্চা কাচ্চা নেই যে তাদের পেছনে সময় কাটবে। শাশুড়ি মা মারা গেছেন ২ বছর হলো। এতদিন তার সেবা যত্ন করতে করতেই দিনরাত এক হয়ে যেত অরুণার।
এখন আর নিজের শখ আহ্লাদ বলে কিছু নেই তার। এক প্রকার জোর জবরদস্তি করে পরদিন স্ত্রীকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তপেশ। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটু হেঁটেই একেবারে হাঁপিয়ে উঠলেন অরুণা। রাস্তার ধারেই বসে পড়লেন। আমি আর পারবো না, তুমি যাও, আমি এখানে তোমার জন্য ওয়েট করছি, ক্লান্ত গলায় বললেন অরুণা। কিন্তু তপেশ তার কোনো কথা শুনলেন না। 5 মিনিট হতেই আবার তাকে নিয়ে হাঁটতে শুরু করলেন। এরপর থেকে রোজই হাঁটতে বেরোন স্বামী স্ত্রী। এ ব্যাপারে তপেশের খুব উৎসাহ থাকলেও অরুণার কাছে যেন এটা একটা শাস্তি। খুব কষ্ট হয় তার, কিন্তু তপেশ কোনো বারণ শোনেন না। বিকেলবেলা এবার একটা জিমেও ভর্তি হলেন তিনি। জিমে কম বয়সী ছেলে মেয়েদের দেখে মনে বেশ জোর পান আজকাল। প্রচণ্ড উদ্যমে শরীরচর্চা শুরু করে দিলেন তপেশ। কি তপেশদা, কি মাখছো মুখে? মুখটা একদম চকচক করছে তো, অফিসে একদিন বলল দেবু। তাই? আলাদা কিছু তো নয়, ওই একটু শরীরচর্চা করছি আজকাল, হেসে উত্তর দিলেন তপেশ। মনটা তার খুশিতে ভরে গেল। তার মানে তার পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন তিনি। আয়নায় নিজেকে দেখে আজকাল নিজেরও ভালো লাগে তপেশের। ভুঁড়িটা বেশ কমে গেছে। এবার তাকে নিশ্চয়ই আর বুড়ো বলতে পারবে না কেউ। মনে বেশ কনফিডেন্স এলো তার। কিন্তু স্ত্রী অরুণাকে দেখলে মেজাজটা খারাপ হয়ে যায় তার। একদম বুড়িয়ে গেছে অরুণা। আজকাল আর মর্নিং ওয়াকেও সে যায় না। বয়স হয়েছে তো হয়েছে, সেটাকে লুকানোর দরকার কি? সারা দিন তো শরীরচর্চা করেই কেটে যাচ্ছে তোমার। দুদণ্ড বসে কথা বলবো সে সময় নেই তোমার কাছে, একদিন বললেন অরুণা। স্ত্রীর কথা শুনে মুখ বাঁকিয়ে চলে গেলেন তপেশ। অরুণার সঙ্গে সময় কাটাতে ভারী বয়ে গেছে তার। সেই সময়টা জিমে কাটালে বরং একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। একদিন জিমে এক্সারসাইজ করতে করতে তপেশের চোখ চলে গেল দূরে কোণে এক মহিলার দিকে। তপেশের দিকেই তাকিয়ে আছেন। একটু মুচকি হাসলেন। রাতে বেরোনোর সময় সেই মহিলা এসে তার সঙ্গে আলাপ করলেন। মহিলা ডিভোর্সি, একাই থাকেন, নাম রাজশ্রী। তপেশের তাকে দেখে 30-35-এর বেশি বয়স মনে হলো না। ইচ্ছে করে নিজের বয়সটা কমিয়ে 40 বললেন তিনি। এরপর থেকে প্রায় দিনই রাজশ্রীর সঙ্গে কথা শুরু হলো তপেশের। একদিন তারা দুজনে মিলে নাইট ক্লাবে গেলেন। জোর মিউজিক বাজছে, তার সঙ্গে ছেলেমেয়েরা নাচছে। তপেশের মনও নেচে উঠল। তালে তাল মিলিয়ে শুরু করে দিলেন। জীবনে প্রথমবার এরকম নাচলেন তিনি, কিন্তু খুব ভালো লাগলো তার। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে নাচতে নাচতে নিজেকে বেশ কম বয়সী মনে হতে লাগলো। এরপর কেমন যেন পাল্টে গেল তপেশের জীবন। সারাক্ষণ কি করে যৌবন ধরে রাখা যায় সেই চেষ্টাই করতে লাগলেন তিনি। ডায়েট পাল্টে গেল, আরও কঠিন নিয়মে শরীরচর্চা করতে লাগলেন। স্ত্রী অরুণাকে আজকাল একেবারে সহ্য করতে পারেন না তিনি। সব সময় যেন কেমন নেতিয়ে আছে। যদিও তার ফরমাস মতো ডায়েটের ব্যবস্থা সময় মতো করে রাখেন অরুণা, সেদিকে তার যত্নের কোনো অভাব নেই। কিন্তু এর পেছনে তার যে প্রচ্ছন্ন ভালোবাসা রয়েছে সেটা উপলব্ধি করতে পারেন না তপেশ। এদিকে রাজশ্রীর সঙ্গে সম্পর্কটা বেশ গাঢ় হয়েছে তার। ছুটির দিনে একসঙ্গে অনেকটা সময় কাটান তারা। নিজেকে আজকাল 30-32-এর যুবক মনে হয় তপেশের। সব সময় ফুর্তিতে থাকেন। একদিন বন্ধুদের মারফত রাজশ্রীর ব্যাপারে জানতে পারলেন অরুণা। সব শুনে একেবারে চুপ করে গেলেন তিনি। তপেশের কাছে কৈফিয়ত চাইতেই তাকে যা নয় তাই শোনালেন তপেশ। কিসের জন্য তোমার সঙ্গে থাকবো বলো তো? তোমার সঙ্গে থাকলে নিজেকে আরও বুড়ো আর অসুস্থ মনে হয়।
অথচ রাজশ্রীর সঙ্গে থাকলে আমার নিজেকে 30 বছরের তরতাজা যুবক মনে হয়। এরপর আর কিছু বলতে পারলেন না অরুণা। জিনিসপত্র গুছিয়ে নিয়ে 2 দিন পরই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। অরুণা বেরিয়ে যেতেই রাজশ্রীর সঙ্গে থাকতে শুরু করে দিলেন তপেশ। দুজনেই খুব স্বাস্থ্য সচেতন, একসঙ্গে জিমে যান, মর্নিং ওয়াক করেন। খুব খুশি তপেশ, এতদিনে যোগ্য সঙ্গিনী পেয়েছেন তিনি। কিছুদিন যেতে না যেতেই কেমন যেন দুর্বল লাগতে শুরু করলো তপেশের। রাতে ঘুমোতেও পারেন না, মেজাজটাও কেমন যেন একটু খিটখিটে হয়ে গেছে বলে অভিযোগ করলেন রাজশ্রী। সতর্ক হয়ে গেলেন তপেশ। তবে কি বয়সের লক্ষণ দেখা দিচ্ছে তার মধ্যে? রাজশ্রীকে কিছুতেই বুঝতে দেওয়া চলবে না যে তার বয়স কত। যদিও এক সময় না এক সময় তো জানতেই পারবে, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি নয়। আরও কঠিন পরিশ্রম শুরু করলেন তপেশ। এরপর একদিন জিমেই মাথা ঘুরে পড়ে গেলেন তিনি। রাজশ্রী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। অতিরিক্ত এক্সারসাইজের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তপেশ। ডাক্তারের কাছে লেখানোর সময় রাজশ্রী জানতে পারলেন তপেশ এই মাসেই 49-এ পা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিরূপ হয়ে উঠল তার মন। এতদিন তাকে মিথ্যে বলে এসেছে তপেশ। তার চেয়ে 17 বছরের বড় একটা বুড়োর সঙ্গে এতদিন থেকেছেন তিনি। বাড়ি ফিরে এসে তপেশকে জানিয়ে দিলেন যে তাকে প্রতারণা করা হয়েছে এবং সেই কারণে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আর এক মুহূর্তও তপেশের সঙ্গে থাকতে পারবেন না তিনি। তপেশের অনেক অনুরোধ সত্ত্বেও তার সঙ্গে আর থাকলেন না রাজশ্রী। টাকা নিয়ে চলে গেলেন। এদিকে অসুস্থ তপেশ একা পড়ে থাকলেন। রান্না করে মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই। বুঝতে পারলেন রাজশ্রী তাকে আদৌ ভালোবাসেনি কোনো দিন। কোনো রকমে দেবুকে ফোন করে বাড়িতে ডাকলেন তিনি। দিন 15 পর অনেক খুঁজে পেতে অরুণার সন্ধান পেলেন তপেশ। দিদির বাড়িতে আছে সে। নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলেন দিদির বাড়ির পাশেই খাওয়ার হোটেল খুলেছেন অরুণা। বেশ কয়েকটা ছেলে মেয়ে কাজ করছে সেখানে। লোকজনও ভালোই আসছে। লম্বা চুল ছোট করে ছেটে দিয়েছেন অরুণা। সুন্দর একটা চুড়িদার পরেছেন। ক্যাশে বসে টাকা পয়সার হিসেব মেলাচ্ছেন। আত্মবিশ্বাসে ভরপুর তার মুখটা অসম্ভব রকম উজ্জ্বল দেখাচ্ছে। অরুণাকে দেখেই 1.5 বছর আগে তার বলা কথাগুলো মনে পড়ে গেল তপেশের। বুঝতে পারলেন মনের খুশির ছাপ সত্যিই মুখে প্রতিফলিত হয়। অরুণার বয়স যেন বেশ কয়েক বছর কমে গেছে মনে হচ্ছে। এরপর অনেকবার ক্ষমা চেয়ে অনেক অনুরোধ করেও অরুণাকে আর ফেরাতে পারলেন না তপেশ। বাকি জীবনটা একা একা কাটাতে হবে এই চিন্তায় বছর 2-এর মধ্যেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন তিনি। কোনো রকমে সুস্থ হলেও 50 বছর বয়সেই তাকে 70 বছরের বুড়ো মনে হতে লাগলো। আতঙ্কে আয়নার দিকে আজকাল আর তাকান না তপেশ। আপনজন পাশে না থাকলে বেঁচে থাকাটাই যে কত দুর্বিষহ হাড়ে হাড়ে টের পেতে লাগলেন তিনি।